সিন্ধুক খুঁজতে এসে গুন্ডারা জিম্মি করলো পুরো পরিবারকে। অর্জুনের মাথায় যখন ডাকাতেরা বন্দুক ধরে আছে তখনই মিষ্টি বন্দুক নিয়ে এলো ডাকাতদের সাথে লড়াই করতে। নিজের পরিবারকে এবার একাই বাঁচাবে মিষ্টি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিয়ে এলাম সিঁদুর মূল্য ধারাবাহিকের 179তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিজের ভুল মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুর মূল্য ধারাবাহিকের 179তম পর্বে আপনারা দেখবেন গুন্ডারা তালা খুলে মিষ্টির ঘরে ঢুকে পড়ে, কিন্তু মিষ্টি বুদ্ধি করে সেই ঘর থেকে বেরিয়ে পড়ে আর গুন্ডারা তাকে ধরতে পারে না। অপরদিকে গুন্ডারা প্রিয়াকে ধরতে আসলে প্রিয়া বলে আপনারা এই অবস্থি পরিবারকে মারতে এসেছেন তো, কিন্তু আমি তো এই ফ্যামিলির কেউ নই, আমি এই বাড়ির মেয়েই নই, আমি তো এই বাড়ির অর্থ সম্পত্তি ভোগ করতে এসেছি, আমাকে ছেড়ে দিন। আমি জানি এদের টাকা পয়সা সিন্ধুক কোথায় আছে সবটা আপনাদেরকে বলে দিব। এবার পাশ থেকে দাদিমা সবকিছু শুনতে পায়, বলে অনু এসব তুই কি বলছিস, আর এরা কারা? একথা বলার সঙ্গে সঙ্গে গুন্ডারা প্রিয়াকে মুখ চেপে ধরে ফেলে, অজ্ঞান করে ফেলে, আর দাদিকেও মুখ চেপে ধরে অজ্ঞান করে ফেলে এবং একটা রুমে নিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গুন্ডা সর্দারে বলতেছে কোথায় রেখেছে সিন্ধুকটা, পুরো বাড়ি খুঁজে ফেললাম, সিন্ধুক আদৌ আছে তো? এরপর আরেকটা গুন্ডা বলে ভাইয়াজি পুরো বাড়ি খুঁজেছি কিন্তু ওই মেয়েটাকেও তো পেলাম না, আর এই সিন্ধুকটাকেও পেলাম না। এরপর আরেকটা গুন্ডা বলে এই সিন্ধুক এখনো রহস্য হয়ে গেছে, এখন বন্দুক বের করে ওদের মাথায় ধরবো, তখন তোতা পাখির মতো সব বলে দিবে, চল। এরপর মিষ্টি নিচে এসে সবাইকে খুঁজতে থাকে, কিন্তু মা বাবা দাদিমা কাউকে দেখতে পায় না। তারপর বুঝতে পারে এ বাড়িতে গুন্ডা ঢুকেছে, আর তখন বুঝতে পারে একটা লোককে দেখে যে এই গুন্ডারই লোক, আর সেই গুন্ডাটা হাতে মেহেদি লাগিয়ে সেই গুন্ডাটার পিছন পিছন যেতে থাকে। কিন্তু উপরে যাওয়ার পরে গুন্ডাটা মিষ্টিকে চিনি ফেলে। এরপর মিষ্টির মাথায় বন্দুক ধরে, কিন্তু মিষ্টি বুদ্ধি করে গুন্ডাটার হাতে বাড়ি মেরে বন্দুকটা নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই পরিবারের সবাইকে যখন দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর অর্জুনকে বেঁধে রেখেছে একটা চেয়ারে, আর একটা গুন্ডা অর্জুনের মাথায় বন্দুক ধরে বলতেছে বল সিন্ধুক কোথায়? তখন অর্জুন বলে সাহস থাকলে সিন্ধুক নিজেই খুঁজে নে, আমার মতো লোকদের প্রশ্নের উত্তর দেয় না। আমি 3 পর্যন্ত গুনবো, তার বেশি আমি গুনতে চাই না। 3, 2, যখনই 1 বলবে ঠিক সঙ্গে সঙ্গে সেখানে মিষ্টি চলে আসে। মিষ্টি একটা ফুলের টপ বাড়ি মেরে গুন্ডাটির হাত থেকে বন্দুকটি ফেলে দেয় আর নিজে বন্দুক ধরে বলে যে, আর মিষ্টি এসেই বলে যে মা তার মেয়েকে পাঠিয়েছে শয়তান, এদিকে দেখ। এরপর বলে জলদি সবার বাঁধন খোল, না হলে আমি তোকে গুলি করে দেব। গুন্ডারা অর্জুন এবং সবার বাঁধন খুলে দেয়। এরপর অর্জুন সবাইকে মারতে থাকে। এরপর মিষ্টিকে বলে তুমি ওদের সবাইকে নিয়ে নিচে চলে যাও, আমি এদেরকে সাহায্য করব। তারপর মিষ্টি সবাইকে নিচে দিয়ে এসে আবার উপরে চলে আসে, কারণ উপরে অর্জুন একা আছে। এরপর উপরে এসে দেখতে পায় যে অর্জুনকে তারা আবারও আটক করে ফেলেছে এবং অর্জুনের মাথায় বন্দুক ধরে আছে, আর মিষ্টি যাওয়ার পরে মিষ্টির মাথায় বন্দুক ধরে আছে। তারপর মিষ্টি আর অর্জুনকে নিয়ে গুন্ডারা নিচে সবার কাছে চলে আসে। এরপর দেখা যায় যে এক পর্যায়ে অর্জুন অনেক বুদ্ধি করে একটা চেয়ারকে নিচে বাড়ি মারে, এতে করে অর্জুনের মিষ্টিও পড়ে যায় আর গুন্ডারাও পড়ে যায়। এরপর অর্জুনের মিষ্টির হাতে মেহেদিটা একসাথেই লেগে যায়। এরপর সেখানে পুলিশ এসে গুন্ডাদেরকে নিয়ে যায়। এরপর মিষ্টি বলে বাবা আপনারা সবাই ঠিক আছেন তো? অর্জুন তোমার চোট লাগেনি তো? এরপর দাদিমা প্রিয়াকে জিজ্ঞেস করে দাঁড়া, তুই তখন গুন্ডাদের সামনে ওসব কি বলছিলি যে তুই এবারের মেয়ে নস, আমাদের সম্পত্তি নেওয়ার জন্য তুই অনুসাজার নাটক করছিস? তখন প্রিয়া দাদিকে বলে না না দাদি, আমি তো আপনাদের বাঁচানোর জন্য মিথ্যে নাটক করছিলাম, যাতে ওরা আমাকে ছেড়ে দেয় আর আমি বাইরে গিয়ে পুলিশ ডাকতে পারি। তখন যশোদা বলে ও আমার অনু, আমাদের জন্য কত চিন্তা তোর। তখন মিষ্টি প্রিয়াকে বলে কিন্তু মিথ্যা কথা তো তুই এখন বলছিস, সত্য তুই এটাই যে তুই এবারের আসল মেয়ে নস, আসল মেয়ে অনু নস। তো বন্ধুরা, তোমরা কি চাও এবার প্রিয়া সত্যিটা সবার সামনে আসুক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরবর্তী এপিসোডের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।